আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা চলবৃত্ত শ্রেণী এই অধ্যায়ের অনুশীলনীর 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর অঙ্ক আলোচনা করব ইনশাল্লাহ। 7 নম্বরটা দেখো, এখানে বলা হয়েছে ফাতিন তার বড় বোন লামিয়ার সাথে পিৎজা কিনতে গেল। দোকানে ঝুলিয়ে রাখা মূল্য তালিকায় দুই ধরনের প্যাকেজ দেখতে পেল। উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান। তো এইটা হচ্ছে প্রথম প্যাকেজ, এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ। ক নম্বরে বলছে ৩৫ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একজোড়া পিৎজার দাম ৩০০ টাকা। খ নম্বর বলছে ৩০ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি পিৎজার দাম ৩৫০ টাকা। কোন প্যাকেজটি কিনলে ফাতিন ও লামিয়া লাভবান হবেন? তাহলে চলো আমরা এটি সলভ করে ফেলি। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আমরা পিৎজাগুলোর ক্ষেত্রফল বের করতে পারি। একটা পিৎজার ক্ষেত্রফল বের করব। বের করার পর এখানে এক জোড়া পিৎজার ক্ষেত্রফল বের করব। তারপর এখানে একটি পিৎজার ক্ষেত্রফল বের করার পর তিনটি পিৎজার ক্ষেত্রফল বের করব। দেওয়া আছে প্রথম পিৎজার ব্যাস হচ্ছে ৩৫ সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ৩৫-এর অর্ধেক হবে। তো এখানে ১৭.৫ সেন্টিমিটার এসেছে। এখন প্রথম পিৎজার আমরা ক্ষেত্রফলটা বের করব। প্রথম পিৎজা যেহেতু বৃত্তের মতো, তাই আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র লিখেছি পাই আর স্কোয়ার। পাই এর মান আমরা বসিয়েছি 3.14 আর আর এর মান 17.5, তার উপরে স্কোয়ার। এটা আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 3.14 ইন্টু স্কোয়ার ইকুয়াল এসডি 961.625 এত বর্গ সেন্টিমিটার। এটা আমরা প্রথম পিৎজার ক্ষেত্রফল পেয়ে গেলাম। কিন্তু এখানে বলা হয়েছে এক জোড়া পিৎজা, এক জোড়া মানে হচ্ছে দুটি। তাহলে দুটি পিৎজার ক্ষেত্রফল বের করি। এক জোড়া পিৎজার ক্ষেত্রফল আমরা এখানে বের করেছি। একটি পিৎজার সাথে 2 গুণ করলে দুটি বা এক জোড়া পিৎজার ক্ষেত্রফল বের হয়। তাহলে 2 দিয়ে 961.625 কে যদি গুণ করি তাহলে দেখা যাক, গুণ করব আনসারের সাথে 2 এসডি 1923.25 এত বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো, প্রথম পিৎজার এত বর্গ সেন্টিমিটারের দাম 300 টাকা। এখানে কিন্তু বলছে যে 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম 300 টাকা। তো আমরা 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজা কত বর্গ সেন্টিমিটার হয় সেই ক্ষেত্রফলটা কিন্তু বের করেছি। তাহলে তত বর্গ সেন্টিমিটারের দাম হচ্ছে 300 টাকা। এখানে সেটাই লেখা হয়েছে যে প্রথম পিৎজার 1923.25 বর্গ সেন্টিমিটারের দাম হচ্ছে 300 টাকা। প্রথম পিৎজার 1 বর্গ সেন্টিমিটারের দাম কম হবে। তো একের উপরে যে ভ্যালুটা আছে এটা নিচে এসে ভাগ হবে। কার নিচে? এইখানে যে ভ্যালুটা থাকে তার নিচে। তাহলে 300 ভাগ এই যে 1923.25 এটা যদি করি তাহলে কত হয়? তো এখানে কিন্তু আমাদের অলরেডি এটা ওঠানোই আছে। তো আমি কোনো জায়গায় ক্লিক করব না, তো সরাসরি আমি 300 লিখব। লেখার পর ভাগ দেব, দেওয়ার পর নিচে কিন্তু 1923.25 এটা আছে। তো আমার কিন্তু ক্যালকুলেটরের মধ্যে অলরেডি কিন্তু সেভ করাই আছে। তো আনসারে ক্লিক করব, তাহলে কিন্তু 1923.25 এটা দিয়ে ভাগ হবে। তো এসডি দেখো 0.155 এরকম এসেছে। তো আমি দশমিকের পর দুটো ঘর নিতে চাই, তাহলে আমাকে খেয়াল করতে হবে তৃতীয় ঘরের দিক। তৃতীয় ঘরটা যদি 4-এর চাইতে বড় হয় তাহলে দশমিকের পর যে 2 ঘর নেব তার সাথে 1 যোগ করব। এখানে তৃতীয় ঘর কিন্তু 4-এর চাইতে বেশি, তাই দশমিকের পর 1.5 আছে, এর সাথে 1 যোগ করো 1.6 হবে। তো হচ্ছে এই তো পেয়ে গেলাম আমরা। তাহলে প্রথম প্যাকেজের 1 বর্গ সেন্টিমিটারের দাম হচ্ছে 16 পয়সা। 0.16 যে টাকা 16 পয়সা, একই কথা তাই না? এবার দ্বিতীয় পিৎজার ক্ষেত্রে এই যে একই সিস্টেমে কাজ করতে হবে। আবার দ্বিতীয় পিৎজার ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে 30-এর অর্ধেক অর্থাৎ 15 সেন্টিমিটার। এবার দ্বিতীয় পিৎজার ক্ষেত্রফল, যেহেতু পিৎজা বৃত্তের মতো তাই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা এখানে ইউজ করেছি পাই আর স্কোয়ার। পাই এর মান 3.14 ইন্টু আর এর মান হচ্ছে এখানে 15। তাহলে আমরা একটু গুণ করে দেখি।
3.14 ইন্টু এখানে কিন্তু 15 স্কোয়ার, তাই না? তাহলে ব্র্যাকেট শুরু 15 ব্র্যাকেট শেষ এই তো স্কোয়ার ইকুয়াল 706.5 এত বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের দ্বিতীয় প্যাকেজের মধ্যে 3টি পিৎজা আছে, তাই আমরা 3টি পিৎজার ক্ষেত্রফল বের করব। অলরেডি একটি পিৎজার ক্ষেত্রফল কিন্তু আমরা এখানে বের করেছি, এটার সাথে 3 গুণ করলে 3টি পিৎজার ক্ষেত্রফল বের হবে 2119.5। তাহলে ক্যালকুলেটরে দেখি ঠিক আছে কিনা। এর সাথে আমরা 3 গুণ করব, এসডি দেখো 2119.5 এত বর্গ সেন্টিমিটার। দেখো 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম কিন্তু এখানে 350 দেওয়া আছে। আমরা কিন্তু একটু আগেই 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার ক্ষেত্রফল বের করলাম। তাহলে ক্ষেত্রফলের সাথে এই টাকাটা আমরা কম্পেয়ার করব, করে 1 বর্গ সেন্টিমিটারের কত টাকা হয় সেটা বের করব। কারণ অলরেডি কিন্তু আমরা প্রথম পিৎজার ক্ষেত্রে 1 বর্গ সেন্টিমিটারের দাম বের করেছি। দেখো দ্বিতীয় পিৎজার এত বর্গ সেন্টিমিটারের দাম 350 টাকা। 1 বর্গ সেন্টিমিটারের দাম কম হবে, তাই 350-এর নিচে 1-এর উপরের ভ্যালুটা এসে ভাগ হবে। ওকে, তাহলে আমাদের এখানে অলরেডি কিন্তু এটা ওঠানো আছে, আমি এটা কাটবো না, ডিরেক্ট 350 লিখবো। 350 কিন্তু উপরে আছে, 350 ভাগ নিচে কি থাকবে 2119.5। এটা কিন্তু আনসারের মধ্যে স্টোর করা আছে, এখানে ক্লিক করব, ভাগ আনসার ইকুয়াল এইচডি। দেখো 0.165 সামথিং আসছে। আমি দশমিকের পর 2 ঘর নিতে চাই, তাই আমাদের তৃতীয় ঘরটার দিক খেয়াল করতে হবে। তৃতীয় ঘরটা 4-এর বেশি হলে দশমিকের পরে যে 2 ঘরটা নেব তার সাথে 1 যোগ করতে হবে। তৃতীয় ঘরটা 5, এটা 4-এর বেশি, তাই আমি দশমিকের পর 16 আছে 1 যোগ করব 17 হবে। দেখতে পাচ্ছ এখানে 0.17 এত টাকা। তাহলে প্রথম প্যাকেজের 1 বর্গ সেন্টিমিটারের দাম আমি পেয়েছি 0.16 টাকা, আর দ্বিতীয় প্যাকেজের 1 বর্গ সেন্টিমিটারের দাম পেয়েছি 0.17 টাকা, অর্থাৎ এটা 16 পয়সা, এটা 17 পয়সা। দেখা যাচ্ছে একই আকৃতির পিৎজার জন্য ক প্যাকেজের দাম কম, অর্থাৎ এইটা 1 পয়সা দাম কম। ক প্যাকেজটি কিনলে ফাতিন ও লামিয়া লাভবান হবে। যেটা কম দাম একই আকৃতির পিৎজা, সেটা কিনলেই তো লাভবান হওয়া যাবে, তাই না? তাহলে এটা কিনলে লাভবান হওয়া যাবে না। আশা করছি বুঝতে পেরেছো। নিজেরা ট্রাই করবা, অনেক সুন্দরভাবে অঙ্কটা করতে পারবা। সহজ একটা অঙ্ক। প্রথম পিৎজার জন্য এই একটা স্টেপ বুঝে থাকলে পরের স্টেপগুলো বুঝতে পারবা। 8 নম্বর অঙ্কটা দেখো, বৃত্তাকৃতি সামগ্রী প্রদর্শন ও খুঁটিনাটি হিসাব সংক্রান্ত প্রজেক্ট। শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও পরিচিত বৃত্তাকৃতি জিনিসপত্র সংগ্রহ করে জিনিসপত্রগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি ও ক্ষেত্রফল মেপে হিসাব সহ প্রদর্শন করো। দলের সকল সদস্য পরস্পরের সাথে আলোচনা করে অন্যান্য দলের সামনে উপস্থাপন করো। তাহলে চলো আমরা এই যে 8 নম্বরের সমাধানটা দেখে নিই। বৃত্তাকার সামগ্রী প্রদর্শন ও খুঁটিনাটি হিসাব সংক্রান্ত প্রজেক্ট। এই ছকটা তোমরা সুন্দরভাবে তৈরি করে নেবা, কিন্তু ছকটা তোমাদের বুঝতে হবে। তাহলে তোমাদের ছকটি বুঝিয়ে দেই। দেখো বৃত্তাকার বস্তু এখানে অনেকগুলো নেওয়া হয়েছে, চাকা, চুড়ি, ঘড়ি, বোতাম। প্রথমে আমি যে চাকার ক্ষেত্রে সবগুলো কাজ দেখাই, আমি একটা দুটো দেখাবো, সবগুলো দেখাবো না। একইভাবে সলভ করতে হবে, এই কারণে সবগুলো দেখানোর প্রয়োজন মনে করছি না। তো চাকার ব্যাসার্ধ হচ্ছে 30 সেন্টিমিটার নেওয়া হয়েছে এখানে। তারপর ব্যাস হবে 30-এর ডাবল অর্থাৎ 60 সেন্টিমিটার। চাকার পরিধি এই তো 188.4 সেন্টিমিটার। পরিধির সূত্র কি এখানে দেওয়াই আছে, 2 পাই আর, তাই না? 2 পাই আর, তো মানগুলো বসালেই তোমাদের হয়ে যাবে। তাহলে 2 ইন্টু পায়ের মান 3.14 ইন্টু আর এর মান কত এখানে 30 এসডি 188.4 এত সেন্টিমিটার, তাই না? তারপর দেখো এখানে বলছে হচ্ছে ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে a ইকুয়াল পাই আর স্কয়ার। তো ক্ষেত্রফল এটা কিভাবে হলো সেটি দেখিয়ে দিই। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, আর এর মান হচ্ছে 30 এর উপর স্কয়ার দিলাম ইকুয়াল এই দেখো 2826 বর্গ সেন্টিমিটার। এবার আমরা এই যে এটা দেখব, চুড়ি দেখব। ধরো
তুমি একটা চুড়ি সংগ্রহ করেছো, যেটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 1.5 ইঞ্চি, ব্যাস হবে 1.5 ডাবল 3 ইঞ্চি। পরিধি কত হবে? পরিধি তুমি বের করবা পরিধির সূত্র দিয়ে। পরিধি মানে হচ্ছে 2 পাই আর, 2 পাইয়ের মান 3.14 ইন্টু আর এর মান কত এখানে? আর এর মান হচ্ছে 1.5 ইকুয়াল এসডি 9.42 এত ইঞ্চি। ক্ষেত্রফলটা এইটা কিভাবে হলো সেটা দেখাই। ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, পাইয়ের মান 3.14 ইন্টু আর এর মান কত? 1.5, তাই না? 1.5 স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার হয়ে গেল, ইকুয়াল দিলাম এসডি 7.065 এত বর্গ ইঞ্চি। ক্ষেত্রফল সর্বদাই বর্গ হবে, সেটা ইঞ্চি থাকলে বর্গ ইঞ্চি, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার। বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে যদি বুঝতে পারো তাহলে এই যে চাকারটা করে দিলাম আর চুড়িটা করে দিলাম, এই যে ঘড়িরটা আর হচ্ছে বোতামেরটা, এগুলো দেওয়া আছে, এগুলো একটু মিলিয়ে নিবা। ওকে, এরপর 9 নম্বরটা দেখো, সর্বশেষ কাজ। রুমাল, নেপকিন, কুশন বা যে কোনো কাপড়ে বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিতুর পছন্দের একটি কাজ। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সে কাপড়ের ওপর সুই সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে। নিতু যে বৃত্তাকৃতি চাকতিটি ব্যবহার করে তার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। ক নম্বর বলছে চাকতিটির পরিধি নির্ণয় করো। পরিধি মানে হচ্ছে 2 পাই আর, তাই না? তো এখানে আর এর মান 15 সেন্টিমিটার, সেটা বসিয়ে দিলে পরিধি হবে। এখন বলছে চাকতির ভিতরের কাপড়ের ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার। পাই এর মান জানো, আর এর মান হবে এই যে এই 15 সেন্টিমিটার, এটাই হবে। তাহলে চলো 9 নম্বরটা সলভ করি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ক নম্বর, চাকতির ব্যাসার্ধ আর ইকুয়াল 15 সেন্টিমিটার, অতএব চাকতির পরিধি 2 পাই আর, 2 পাই এর মান 3.14, আর এর মানে এটা বসানো হয়েছে, গুণ করলে পাবা 94.2 সেন্টিমিটার। এবার খ নম্বর, চাকতির ভিতরের কাপড়ের ক্ষেত্রফল। যেহেতু চাকতিটি হচ্ছে বৃত্তাকার, তাই আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এখানে ইউজ করেছি। পাই আর স্কোয়ার, পাই এর মান বসিয়েছি, আর আর এর মান হচ্ছে 15, তার উপরে স্কোয়ার। 15 আর 15 গুণ করলে কত পাবো? 225, তার সাথে 3.14 গুণ করলে 706.5 বর্গ সেন্টিমিটার পেয়ে যাওয়া। এই হচ্ছে 9 নম্বরের সমাধান। আমরা পরবর্তী ভিডিও থেকে পরবর্তী অধ্যায়ের কাজ এবং যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আলোচনা করব।